আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখন কোথায় যাব আপনাদের সাথে শেয়ার করব। সাথে আছে আমার ভাইয়ের ছেলে ডায়মন্ডের কোলে আছে আমার মেয়ে আয়রা, তো সালাম দিচ্ছে। এদিকে আমার ভাইয়ের ছেলে হাবিব, সেও আপনাদের সবাইকে সালাম দিচ্ছে। এদিকে আছে তাসবিত আমার ভাইয়ের ছেলে, আর আমার ছেলে আয়ান। তো দেখেন আজকে কোথায় যাব, সব পাহাড়ি এলাকা। তো অনেকেই কুশল নামে ডাকে, অনেকে আখ নামে ডাকে, আবার অনেকে গ্যান্ডারি বলে ডাকে। তো যাই হোক, তো আমাদের চট্টগ্রামে এই জায়গাটা। তো আমি এখন আখ পাড়তে যাচ্ছি বা কুশল কাটবো আমার ভাইয়ের গাছের। সবগুলো আমার ভাইয়ের গাছ থেকে কাটবো, দেখবেন আপনার সাথে। মানে আমি পান খেতে খেতে যাচ্ছি আজকে, যেহেতু হঠাৎ করে যখন বেড়াতে আসি তখন একটা পান খাই, কিন্তু মিষ্টি জর্দা দিয়ে খাই। হ্যাঁ, এটা হঠাৎ যখন বেড়াতে আসি তখন। এই যে দেখতে পাচ্ছেন অনেক কলা গাছ আছে এখানে। এখানের মানুষ কিন্তু আসলে চাষ করে খায়, বেশি কিছু কিনে খেতে হয় না। এখানে বেশি বেশি আম গাছ আছে, অনেক গাছ আছে এখানে। তো যাই হোক, এই যে দেখেন আমি গাছের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে সব গাছ। তো আমি চলে আসলাম এই যে খেতে। এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্যান্ডারি, দেখেন এই বৃষ্টি হওয়াতে, হঠাৎ করে একটু বৃষ্টি হওয়াতে গ্যান্ডারিগুলো নিচের দিকে শুয়ে পড়েছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো কুশল এখানে পড়ে আছে, দেখেন কত বড়, মাশাআল্লাহ, লম্বা লম্বা। তো গত বছরে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম। আমার যারা নতুন অডিয়েন্স তারা তো হয়তো দেখবে না, যেহেতু অনেক নিচে দেওয়া ভিডিওগুলো। তো এই যে দেখেন আমার ভাইয়ের ছেলে ডায়মন্ড কিন্তু খুব সুন্দর করে কাটছে। এগুলো আমি বাসায় নিয়ে যাব। তো বাসায় নিয়ে গিয়ে সবাইকে দিব দুটা দুটা করে। তো দেখতে পাচ্ছেন, ওকে বললাম যে তুমি 4টা কাটো, 4টা নিয়ে আমি সবাইকে দিব। তো মাশাআল্লাহ অনেক বড় বড় দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু অলরেডি নিচের দিকে হেলে পড়েছে বাতাসের কারণে, ও গোড়ায় মাটি দেয় নাই তাই। তো আসলে কি ভিউয়ার্স, খুব ভালো লাগে যখন নিজের ভাইয়ের ক্ষেত থেকে, মানে এই যে আখগুলো বা কুশল যেটাই বলেন, একটা নাম হলো। তো পারতে খুব ভালো লাগছে। দেখেন এই যে দেখেন আমার ভাইয়ের ছেলে ডায়মন্ড, ও কিন্তু অলরেডি বড় সে সবগুলো আমাকে বড় দেখে কেটে দিচ্ছে, এবং খুব সুন্দর, যেগুলো বেশি মিষ্টি হবে। আর এই আখগুলো কিন্তু ভিউয়ার্স অনেক মিষ্টি। আমি গত বছর খেয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই বছরে ইনশাল্লাহ আমি, এই যে দেখেন কি সুন্দর ডায়মন্ড সবগুলো পেরে নিয়ে আসছে। সরি, সবগুলো না, 4টা। এখানে তো অনেক আছে, তো আমি 4টা নিয়ে প্রায় 3-4 জনকে দিব। ভালো লাগে যখন নিজের ভাইয়ের গাছের আখ, তো সেটা তো ভালো লাগবে। ডায়মন্ড নিচের দিকে শুয়ে এগুলাকে অনেক কষ্ট করে কাটতেছে ফুফির জন্য, বাসার জন্য হলে সে সেটা ধরবেও না। তো যাই হোক, আমি গেলাম তাই আমাকে সে কেটে দিচ্ছে, কেটে সুন্দর করে এগুলা অনেকগুলো ছোট ছোট করে দিয়েছে সবাইকে দেওয়ার জন্য বা আমরা খাওয়ার জন্য। তো দেখুন ভিউয়ার্স, পিছনে কিন্তু বিশাল বড় পাহাড় আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর যদি সম্ভব হয় অবশ্যই একটা শেয়ার করবেন। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যদি সম্ভব হয়। আর অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করবেন যে কেমন হলো। যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গ্যান্ডারি, কুশল, আখ, যে নামে ডাকেন না কেন। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখেন আসলে এটা কি যে একটা মজার মুহূর্ত, এটা আপনারা বুঝতেছেন আমি জানি, যে খুব একটা মজার মুহূর্ত এই মুহূর্তটা, যে নিজের গাছ কেটে যদি এভাবে খাওয়া যায় তাহলে তার কথাই নাই। তো এগুলো তো কিনা না, আসলে সবচেয়ে বড় কথা কি জানেন, এগুলো অনেক মিষ্টি, অনেক পরিমাণ মিষ্টি। তো ডায়মন্ড এগুলোকে সুন্দর সুন্দর করে চেঁচে কেটে দিয়েছে আমাকে। আর এখানে আছে দেখেন লেবু গাছ, বিশাল বড় বড় লেবু গাছ। আর আশেপাশে তো দেখছেন ভিউয়ার্স, বিভিন্ন চারিদিকে সবুজ আর সবুজ, মানে সবুজ আর সবুজ, খালি অক্সিজেন আর অক্সিজেন। এখানে আমার মনে হয় অক্সিজেন অনেক বেশি, সেটা আপনারা জানেন। আশেপাশে অক্সিজেনের অভাব নেই ভিউয়ার্স। তো এই যে দেখেন ডায়মন্ড খুব সুন্দর করে, মানে সে কেটে কেটে দিচ্ছে। সে নাকি বাসায় তেমন একটা কাজ করে না, কিন্তু আমি যখন আসি, যখন বলি যে এটা কাট, এটা কাট, এটা কাট, দেখেন আমার ভাইয়ের ছেলে কিন্তু তখন কোনো কিছুই না করে না। আমার ভাই ভাবি বলে যে তোমার কথা শুনে আমাদের কথা তো ও শোনে না। তো দেখেন ও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর করে এগুলাকে কেটে খুব সুন্দর করে আগে করছে, সাইডগুলো ফেলে তারপর ধুয়ে দিবে। তো কেমন হলো অবশ্যই জানাবেন। বাই বাই, ভালো থাকবে।